চলচ্চিত্র আর প্রযুক্তি একে অন্যের সঙ্গে তাল মিলিয়ে চলে, আর এর আরও একটি উদাহরণ গিলি দ্য রোবট। কলকাতায় সিটি এন্টারটেনমেন্টে নতুন ছবি গিলি দ্য রোবটের আনুষ্ঠানিক ঘোষণা হলো। মৃগেন্দ্র এম ধরের চিত্রনাট্যে নির্মিত ছবিতে ঠাঁই পেয়েছে ছোটদের বিচিত্র স্বপ্ন। এই বাংলা ছবিতে দেখা যাবে রোবট। অভিনয় করছেন শ্রীলেখা মিত্র, রাজেশ শর্মা, সোনালী চৌধুরীর মতো অভিনেতা অভিনেত্রীরা। রোবট নিয়ে তৈরি হতে চলা এই ছবিটি বাংলা সিনেমায় অন্য মাত্রা যোগ করবে বলে আশা কলা কুশলীদের। বাচ্চাদের জন্য একটা কিছু করতে হবে, যেটা সপরিবারে দেখার মতো একটা কিছু করতে হবে। সেই জন্য একটু রিস্ক ফ্যাক্টর তো বটেই, সেক্ষেত্রে মানুষের ভালো লাগাটাও বটে। সেই জন্য আমি এন্টায়ার ফ্যামিলি কনসেপ্ট নিয়েই এই বইগুলো পড়েছি। শব্দটা হচ্ছে মানে এটা রোবটের একটা নাম, হ্যাঁ, নামটা দিয়েছে ওই বাচ্চাটি। যে বাচ্চাটির কাছে রোবটটা হচ্ছে, যখন অবধি ও রোবটকে দেখেনি, ফিজিক্যালি রোবটকেও দেখেনি, ও যখন দেখেছে ছবিতে তখন থেকে ওকে গিলি বলে ও ডাকে। গিলি হচ্ছে ওর বন্ধু। কনসেপ্ট তো আমাদের প্রডিউসারের মৃগেন্দ্র মোহন ধরের, যে উনি এই ধরনের চিন্তা ভাবনা বাংলায় বসে করার সাহস করেছে, এটা সবচেয়ে বড় কথা। এটা বেসিক্যালি বাচ্চাদের ছবি, নিজের খুব ভাল লাগে আসলে এরকম সায়েন্স ফিকশন বা এরকম ছবি দেখতে। আমি যেটা এখানে প্লে করছি সেটা, আমি একটা খুব ভালো মেয়ে যেখানে একটা মানে দুটো ফ্যামিলির মধ্যে একটা মিল করানোর চেষ্টা করছি। তো সবচেয়ে আমার মজা লাগছে যে দেখি কেমন ছবিটা হয়।